হ্যালো বিজ্ঞানী, আজকে আমি দেখাবো বিশ্বের সবচেয়ে বড় বড় এবং শক্তিশালী কিছু যন্ত্রপাতি। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে কোনো তরল বস্তু বহন করতে পারে এই বাহন। এটি ইস্পাত কারখানার দৈনন্দিন জীবনের বাস্তবতা, যেখানে প্রতিদিন মানুষ এবং মেশিন উভয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মানুষের জন্য সবচেয়ে কঠিনতম কাজ সহজ এবং দক্ষতার সাথে করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বাহন। যেসব ইস্পাত কারখানায় অতিরিক্ত তাপের তরল ব্যবহার করা হয়, সেখানে এই ক্যাট 973 ট্রাক লোডার ছাড়া কাজ করা অসম্ভব। এই মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন অতিরিক্ত তাপের তরল পদার্থ লোড আনলোড করা যায়। দেখেন কিভাবে ক্যাট 973 ট্রাক লোডার গরম তরল লোড আনলোড করছে। কাইরোস্লাগ টর্চ নামে এই বাহনটা হলো শক্তি এবং নির্ভরযোগ্যতার মূর্ত প্রতীক। এই দানবটি নির্ভরযোগ্যভাবে যে কোনো কাজ পরিচালনা করে। কাজের প্রয়োজনের উপর নির্ভর করে প্ল্যাটফর্ম বা ইউ ফ্রেম ডিজাইন নির্বাচন করা হয়। এই ক্যারিয়ারটি তুলনামূলক কম খরচে পরিচালনা করা যায়, যা সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য উপযুক্ত। এই বাহনটি বিশ্বস্ততার সাথে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়। বিশ্বে যেখানে নির্ভরযোগ্য এবং মূল্যবান সম্পদ আহরণের প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে P&H4100 এসি ড্রাইভ মেশিনটি আবশ্যক। এই বিশাল মেশিনগুলো যে কোনো কঠিন পরিস্থিতিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জনের ক্ষমতা রাখে। এসি ড্রাইভ শক্তির দক্ষতা আরও বৃদ্ধি করে এবং ক্ষয়ক্ষতি কমায়, যা খনিজ কোম্পানিগুলোকে আরও অনেক বেশি লাভবান করে। এইটা হলো ই ডাম্পার, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক ডাম্প ট্রাকগুলোর মধ্যে একটা। বিশাল ভার বহন এবং সম্পূর্ণ বৈদ্যুতিক ইঞ্জিনের সাহায্যে চালিত এই দানব ট্রাকটি মালামাল বহন করে। কল্পনা করেন এটি 55 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে। এটি পাহাড় থেকে নামার সময় একাই ব্যাটারি চার্জ করে, যার ফলে দীর্ঘ সময় এটি কাজ করতে পারে। এটা হচ্ছে কমাটসু 22H এবং 18H লেফট হ্যান্ড ড্রাইভ হাইব্রিড লোডার। এটা একটা উচ্চ প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক লোডার। প্রস্তুতকারকের মতে দুটি মেশিন প্রচলিত চালিত লোডারের তুলনায় থামার পরিমাণ 20% বৃদ্ধি করে। পারফরমেন্স পরীক্ষা অনুসারে জ্বালানি খরচে 20% পর্যন্ত হ্রাস প্রদান করে। এই হাইব্রিডটি আপনার খরচ কমাতে এবং দূষণমুক্ত ও ভূগর্ভস্থ শক্ত শিলা সংগ্রহে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা হলো ক্যাট AD63 ডাম্প ট্রাক। এটা ভূগর্ভস্থ খনিজ পদার্থ বহনের জন্য তৈরি করা হয়েছে। এটা ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, খরচ কমায় এবং দক্ষতা বৃদ্ধি করে। মজবুত নকশার কারণে হলারটি কাজের স্থানের কঠোরতা সহ্য করতে পারে। এই ট্রাকটি একটি C27 ইঞ্জিন দিয়ে তৈরি করা, যা সবসময় VEC নির্গমন মান পূরণ করে। এটা হচ্ছে সানভিক TH545i ডাম্প ট্রাক। এটা আন্ডারগ্রাউন্ড থেকে 45 টন মালামাল বহন করে বাইরে আনতে সক্ষম। কোম্পানির প্রকৌশলীরা স্ট্যান্ডার্ড সরঞ্জাম হিসেবে ডেটা অর্জন এবং ট্রান্সমিশন সহ একটি স্মার্ট কন্ট্রোল মডিউল যুক্ত করে সত্যিকারের নির্ভরযোগ্য মেশিন তৈরি করেছেন। এটাতে উন্নত মানের অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে অপারেটররা খনির যে কোনো অবস্থান থেকে বা ভূপৃষ্ঠ থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। এটা হলো বিগ ফ্লট E15 এক্সকেভেটর বা খননকারী যন্ত্র। এটা পানিতে এবং স্থলে সমান তালে কাজ করতে সক্ষম। কৃষিক্ষেত্র হোক বা প্রকৃতি রক্ষণাগার, যে কোনো ভূখণ্ডে নির্মাণ এবং শীতকালীন পরিবেশে কাজ করার জন্য একটি আদর্শ এক্সকেভেটর। তাছাড়াও এটা বরফের মাঝে বাধাহীনভাবে চলতে পারে এবং কাজ করতে পারে। এটা হলো ডাইসি 4700 মিক্সার। এটা নির্মাণস্থলে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই শক্তিশালী মিক্সারটি কংক্রিট বা দালান তৈরির ঢালাই মিক্সিং খুব সহজেই করে থাকে। এটি কেবল সময় বাঁচাতেই সাহায্য করে না, বরং মিশ্রণের গুণগত মান সমান রাখে। আপনি কল্পনা করেন এটার ভিতর প্রয়োজনীয় মালামাল দেয়া হচ্ছে এবং এটা অনায়াসে সবগুলোকে ভালোভাবে মিক্সিং করছে। এটার নাম স্টাবোপ্লাস্ট।
এটা দিয়ে বড় বড় পাথর কেটে ব্লক আকারে তৈরি করা হয়। এখানে যে গোলাকার বড় চাকার মতো দেখতেছেন, এটা জোরে জোরে ঘোরে, ফলে অনেক বড় বড় শক্ত শক্ত পাথর নিমিষেই কেটে যায়। এটা কিভাবে কাজ করতেছে দেখেন। এটা অলজনের সবচেয়ে ভারী মডেল, যার ওজন 1,27,000 পাউন্ড বা 63.5 টন। এটা প্রতিদিন 1,775 টন আবর্জনা এবং ধ্বংসাবশেষ দক্ষতার সাথে পরিষ্কার ও সংকুচিত করতে পারে। এটা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে তার জন্য আলাদা কার্য উপযোগী মডেল আছে। তাছাড়া এই ধরনের কিছু মাঝারি ধরনের ইউনিট আছে যেগুলোতে এক্সক্লুসিভ চাকা ও 10 ইঞ্চি টায়ার লাগানো আছে। দেখেন এগুলো কত প্রতিকূল পরিবেশেও কাজ করতেছে। C912S ক্রোলার ডাম্প ট্রাক। এটাতে গিয়ার বক্সের পরিবর্তে হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন সিস্টেম ডিজাইন করা, যা রুক্ষ ভূখণ্ডেও কাজ করতে সক্ষম। এই শক্তিশালী যন্ত্রটি উচ্চ পরিবহন ক্ষমতা, তুলনামূলক কম বায়ু দূষণ ও সাশ্রয়ী খরচে অপারেট করা যায়। দুটি হাইড্রোস্ট্যাটিক পাওয়ার ট্রান্সমিশন থাকায় কাজের সর্বোচ্চ শক্তি প্রদান ও হাইড্রোলিক পার্কিং ব্রেকের কারণে এটি অন্য ট্রাকের থেকে আলাদা। এটা হলো ক্যামরক DM-220। এই বড় কাটারটাকে ঘোরানোর জন্য ডুয়েল হাইড্রোলিক মোটর ডিস্ক ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হলো DM-W সিরিজটি 30 মিটার পর্যন্ত গভীরতায় পানির নিচে কাজ করতে সক্ষম, যা এটিকে অন্য সব মডেলের থেকে আলাদা করেছে। এটার নাম হচ্ছে ক্যাটারপিলার 345C। এটা মূলত উঁচু উঁচু স্থাপনাগুলোকে ভাঙার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটার বিশাল বুম দিয়ে কংক্রিট ব্লক এবং ধাতব বিম উঁচু থেকে কেটে কেটে নিচে নামিয়ে নিয়ে আসে। দেখেন এটা কিভাবে কাজ করতেছে। এটা হলো SLR-150, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেভি ডিউটি রোবটগুলোর মধ্যে একটি। এটার মাধ্যমে ভারী বস্তু বা যানবাহন ধ্বংস করা হয়, যা আবার পুনরায় ব্যবহার উপযোগী করা হয়। এটা প্রায় 3,30,000 পাউন্ড ওজন তোলার ক্ষমতা রাখে। এটা নির্ভুল অবস্থান নির্ধারণ এবং শক্তিশালী হাইড্রোলিকের জন্য বিখ্যাত। ম্যানজিমুক M545 হলো একটি মাকড়সার মতো দেখতে খননকারী যন্ত্র, যা বাস্তব অর্থে মাকড়সার মতো চলাচল করতে পারে। এটা ভূখণ্ডের যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে কাজ করতে সক্ষম। এটাতে 157 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 16.4 ফিট ব্যাসার্ধ পর্যন্ত খনন করতে পারে। যাই হোক, ভিডিওতে একটা লাইক করেন, কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন।